আসসালামু আলাইকুম। আজকের এপিসোডে আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি কথোপকথন আম ব্যাখ্যা করব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের ইলেকশনে পরাজিত হয়ে যে জরুরি অবস্থার সৃষ্টি হয় তাদের দেশে, সে অবস্থা মোকাবেলায় ডোনাল্ড ট্রাম্প একটি বক্তব্য দেন। সেটি এই ভিডিওতে ব্যাখ্যা করা হবে। চলুন আমরা ভিডিওটি দেখি। I know your pain. I know you're hurt. We had an election that was stolen from us. It was a landslide election, and everyone knows it, especially the other side. But you have to go home now. প্রথম বাক্যটি হচ্ছে আই নো ইউর পেইন। আমরা দেখব যে এই ফনেটিক অ্যালফাবেটের মাধ্যমে এটি ব্যাখ্যা করা হয়েছে। আই নো ইউর পেইন, এই ইয়োরটা এখানে এভাবে উচ্চারিত না হয়ে খুব দ্রুততার সাথে উচ্চারিত হয় ইয়ার ইয়ার। আই নো ইউর পেইন, আই নো ইউর পেইন, আই নো ইউর পেইন। খুব দ্রুততার কারণে এটি শুনতে অনেক অস্পষ্ট মনে হচ্ছে। আই নো, আই নো, আই নো, আই নো ইউর পেইন, আই নো ইউর পেইন, আই নো ইউর পেইন। এরপরের বাক্যটি হচ্ছে I know your heart. I know your heart. I know your heart. এরপরের বাক্যটি হচ্ছে We had an election that was stolen from us. We had an election that was stolen from us. আমরা দেখব যে এই টিটা উচ্চারণ হয় না। তারা দ্রুততার সাথে বলার কারণে এই টিটাকে বাদ দেয়। অনেক ক্ষেত্রেই আমরা এই টিটাকে বাদ দেওয়া দেখতে পাবো। We had an election that was stolen from us. আমরা পরের বাক্যটিতে চলে যাচ্ছি। এটি হচ্ছে ইট ওয়াজ আ ল্যান্ডস্লাইড ইলেকশন এন্ড এভরিওয়ান নোজ ইট। ইট ওয়াজ অ্যান ইট ওয়াজ এ ল্যান্ডস্লাইড ইলেকশন এন্ড এভরিওয়ান নোজ ইট। এই এটাও উচ্চারিত হবে না। ইট ওয়াজ এ ল্যান্ডস্লাইড ইলেকশন এন্ড এভরিওয়ান নোজ ইট। এভরিওয়ান নোজ ইট। এখানেও টিটা সাইলেন্ট হয়ে গিয়েছে। এরপরের বাক্যটি হচ্ছে স্পেশালি দ্য আদার সাইড। স্পেশালি দ্য আদার সাইড, এখানেও এখানে ডিটাও সাইলেন্ট হয়ে গেছে। স্পেশালি দি আদার সাইড, স্পেশালি দি আদার সাইড, অর্থাৎ তারা অনেক সাউন্ডকে ড্রপ করে ফেলে বা বাদ দিয়ে ফেলে। পরের বাক্যটি হচ্ছে বা ইউ হ্যাভ টু গো হোম নাও, বা ইউ হ্যাভ টু গো হোম নাও। এখানেও টিটাকে সাইলেন্ট হয়ে গেছে। বা বা ইউ হ্যাভ টু গো হোম নাও, বা ইউ হ্যাভ টু গো হোম নাও। আমরা টু বলি, কিন্তু এটা আসল উচ্চারণটি, সঠিক উচ্চারণটি হবে টা। আচ্ছা, বা ইউ হ্যাভ টু গো হোম নাও, বা ইউ হ্যাভ টু গো হোম নাও। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনলেন। আশা করি আপনারা এই ভিডিও দেখে সঠিক ইংরেজি উচ্চারণটা প্র্যাকটিস করবেন। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।